নমস্কার, রিয়ার খুশির মতো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আপনারা যারা দেখছেন সিকিমের ব্লগগুলো, আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আপনারা জানেন আমার ভাই সিকিমে গেছে, সেখানেরই কিছু ভিডিও আমাকে পাঠিয়েছে, সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এই যে দেখুন, আজকে যাচ্ছে নামচি যাওয়ার যে রাস্তাটা পড়েছে, সেই রাস্তাতে যাওয়ার সময় এই দেখুন পাহাড়ের কোল দিয়ে মেঘগুলো কিভাবে উপর দিকে উঠে আসছে, কি দারুণ লাগছে তাই না? যখন আমি শিলংয়ে গেছিলাম তখনও এই একই জিনিসই দেখেছি, আবার এই সিকিমেও একই জিনিস দেখছি। তো দেখে মনে হচ্ছে যেন হ্যাঁ, আমি আগে তো দেখেছি এই রকম একটা ব্যাপার। দেখুন মেঘগুলো কি সুন্দরভাবে যেন পেঁজা তুলোর মতো উপর দিকে উঠে আসছে, কি দারুণ লাগছে দেখুন। আজকে ওরা নামচির যে 16 চারধাম রয়েছে সেখানেই যাবে, মানে শিবের যে শিব ঠাকুরের যে মন্দিরটা রয়েছে সেখানেই যাবে। আর এই যে দেখুন যাওয়ার পথে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তো একবারে যেন চোখ জুড়িয়ে যাবে, সাথে মনও জুড়িয়ে যাবে। আমি তো এখানে ফোনে দেখছি বসে বসে, সেটাই আমার মানে এত ভালো লাগছে। ওরা নিজের চোখে দেখেছে, সেটা কেমন লাগছে ওদের একটা বেশ ওদের নিজের একটা অনুভূতি, সেটা ওরা না হলে বলতে পারবে না। আমার তো বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। এই দেখুন নামচির আরও নানা রকম দর্শনীয় স্থান রয়েছে, কিন্তু ভাইয়ারে মেনলি যাচ্ছে সোলোপক চারধামে, মানে যেখানে বড় যে শিবের মূর্তিটা রয়েছে সেইখানে সেই মন্দিরটাতেই যাচ্ছে। ওরা বলছিল যে আমাদের এরপর আরও যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেইগুলোতে যেতে গেলে আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছে। শুধু তো হচ্ছে ঘুরলে হবে না, ঘোরার পরও খরচাপাতি রয়েছে, সেই সব ব্যাপারগুলো রয়েছে। তো মন তো ওখানে রয়েইছে, তো বললো যে পরে দেখা যাক, ওর তো রয়েছে, ও কানতে আরে গেলে তখন না হয় যেগুলো দেখা হয় না সেই জায়গাগুলো দেখে নেবো। কিন্তু আপাতত এইটুকুনি, এর থেকে বেশি আমরা যাব না, কারণ বাজেটের বাইরে চলে গেলে হবে না। তো এই যে দেখুন এখানে মেঘগুলো কি রকম উপর দিকে উঠছে, কি দারুণ লাগছে। যাই হোক, ওরা মোটামুটি যেটুকুনি ঘুরেছে খুব সুন্দরভাবে ঘুরেছে। আর এই যে এই জায়গাটাও বলছে খুব সুন্দর। আর এই দেখুন মেঘটা দেখুন শুধু কিরকম উপর দিকে উঠছে। ওয়াও! আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার তো বেশ ভালো লাগছে। আর এই দেখুন পাহাড়ের ঘুরে ঘুরে, আর এইখানে দেখুন মেঘটা মনে হচ্ছে যেন এক এক তলা, মানে পেঁজা যে তুলো হয় সেই তুলো মনে হচ্ছে এরকম করে যে মেঘটাকে ধরি, কিন্তু ধরা যাবে না, এই আর কি, ধরতে গেলেই হাওয়া, এইরকম একটা ব্যাপার। আর এই যে দেখুন এখানে চলে এসছে মন্দিরে, আর মন্দিরের চারপাশটা দেখুন কি দারুণ দেখতে, উঁচুতে। বলছে এটা সিকিমের অন্যতম দর্শনীয় হিন্দু ধর্মীয় স্থান, আর এটা সোলোপক চারধাম নামে মানে প্রচলিত। আর বলছে এটা সোলোপক পাহাড়ের নামচিতে নির্মিত। সোলোপক পাহাড়েতে এটা অবস্থিত বলে এর নাম দিয়েছে সোলোপক চারধাম। এখানে বলছে ভগবানের যে মূর্তিটা, শিব মূর্তিটি রয়েছে সেখানে সেটা হচ্ছে বিশাল 87 ফুট লম্বা মূর্তি, আর উচ্চতা হচ্ছে 108 ফুট। বাপরে কি উঁচু! আর এখানে বলছে প্রতি বছর হাজার হাজার মানুষ মানে তীর্থযাত্রীরা পরিদর্শন করতে আসে এতে মূল আকর্ষণ হচ্ছে শিবের চারধাম। ভগবান শিবের মূর্তির পাশাপাশি মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। এই ছবিগুলো আমি দিয়ে দিচ্ছি, ছবিগুলো দেখে আপনারা জেনে নেবেন। এখানে আছে বদ্রীনাথ, জগন্নাথ, দ্বারকা, রামেশ্বরম নামে 4টি ধামের সমন্বিত। এই মন্দিরটি ভগবান শিবের যে বৃহৎ মন্দির, মানে যে মূর্তিটা রয়েছে সেটার জন্যই মানুষজন আরও আকর্ষিত হয়ে এখানে আসে। আর এখানে নানা রকম 12টা শিবলিঙ্গ রয়েছে, তা আপনারা ভাবুন কত দারুণ, কি দারুণ এখানে জায়গাটা। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আর সিকিমের যে ব্লগগুলি হচ্ছিল আজ এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।